আজকে সকাল 10টার পরেই এই বদা সদর হাসপাতালে আমি সশরীরে এদের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিল্ডিংয়ের অবকাঠামো, পাশাপাশি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখলাম। সেখানে একটা বিষয় স্বীকার করতে দ্বিধা করছি না, চিকিৎসা সেবা বিগত বছরে বা বিগত সরকারের আমলে আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। একটি সদর হাসপাতাল উপজেলায় মাত্র 50 শয্যা বিশিষ্ট। আজকে শুক্রবারের দিন, আজকেও প্রায় 63 জন রোগী এখানে ভর্তি হয়েছে, অর্থাৎ বাকি 13 জন রোগীকে ফোরে থাকতে হচ্ছে। এবং যেদিন শনিবার দিন শুরু হবে সেখানে প্রায় 70, 80, 90 জন হয়ে যায়। কাজেই এই হাসপাতালটি আসলে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত করা অত্যন্ত জরুরি। দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেনগুলো আসলে বিগত দিনের ড্রেনগুলোর যে সংস্কার হওয়া উচিত, এটা আমি সশরীরে পর্যবেক্ষণ দেখলাম। আমাদের এই ড্রেনগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন যে হাসপাতাল এবং এই হাসপাতালের যে ময়লা স্তূপ হয়, রোগীদের ব্যবহার করবার বিভিন্ন যন্ত্রাংশ, সেইগুলো আরও সুন্দরভাবে স্তূপ করে রাখলে হাসপাতালের মান ভালো থাকে। এছাড়া আমাদের হাসপাতালের ভিতরে ওয়ার্ডগুলো যা দেখলাম, সবচেয়ে বড় সমস্যা আমাদের অনেকগুলো যন্ত্রাংশ যেগুলো রোগীর জন্য খুব জরুরি সেইগুলো নেই এবং পর্যাপ্ত ডাক্তারও নেই। আমরা চেষ্টা করছি যে অতি দ্রুততার সময় অন্তত এইখানে 2-4 জন কনসালটেন্ট এবং মেডিকেল অফিসার জন্য আমরা এখানে নিয়োগ দিতে পারি এবং যে সরাসরি দেখার পরে আমাদের যে মেডিকেল ইকুইপমেন্টগুলো প্রয়োজন, সেই ইকুইপমেন্টগুলোর জন্য অতি দ্রুততার সঙ্গে এখানে আমরা সরবরাহ করতে পারি। আমরা ঢাকায় আমাদের বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী এবং ডিজির সাথে যোগাযোগ করে আমরা সেই বিষয়টা দ্রুততার সঙ্গে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। কারণ আমাদের এই বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, আমরা শুধু মানুষকে ফ্যামিলি কার্ড, মানুষকে কৃষককে 10,000 টাকা অর্থঋণ মওকুফ, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জেম, পুরোহিত, সেবকদের সম্মানী ভাতা, এর পাশাপাশি আমরা যেমন 20,000 নদী খাল জলাশয় খনন করব, এর পাশাপাশি আমরা প্রতিটি মানুষকে স্বাস্থ্যসেবায় নিয়ে আসতে চাই। এই জন্য আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমরা একটি কার্ড তৈরি করব, যে কার্ডটির মধ্য দিয়ে সমস্ত তথ্য থাকবে, যে তথ্য দিয়ে একটি মানুষ তার সবখানে সব জায়গায় সেই সেবাগুলো পেতে পারে। এখানে আমাদের পরিচ্ছন্ন কর্মীরও বড় অভাব। যে বিষয়গুলো আসলে ছোট ছোট হলো, এগুলো কিন্তু আসলে আমাদের সমাধান করা উচিত। তো ইনশাল্লাহ আমি দেখে গেলাম, আমি আমাদের ঢাকায় গিয়ে আমাদের যে মন্ত্রণালয়গুলো বলা উচিত সে মন্ত্রণালয়গুলো এগুলো বলে আমরা অতি দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলো সমাধান করব এবং এই এলাকার মানুষ, বদা পৌরসভার মানুষ, বদা উপজেলার মানুষ যেন বদাতে চিকিৎসা নিয়ে যেন সুস্থ হতে পারে, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি।